আসমান জমিন পাহাড় পর্বত হায়রে সাগর নদী গাছপালা কন্যা আসমান জমিন পাহাড় পর্বত হায়রে সাগর নদী গাছপালা নবীর নামে পরে দুরূদ নবীর নামে পরে দুরূদ সবাই বসে নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুগণ, আমি আপনাদের মাঝে দোয়া সম্পর্কে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে বলেছেন, উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। ভাই আমার, দোয়া হলো 4 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 4 প্রকার। আরো জোরে। 4 প্রকার। জোর হলো না? 4 প্রকার। দোয়া হলো 4 প্রকার। একটা দোয়া আছে যখন তখন কবুল হয়ে যায়, আর একটা দোয়া আছে বিলম্বে কবুল হয়, আর একটা দোয়া আছে দোয়ার বিনিময় আপনার উপরে যে মুসিবত আসতো ওই মুসিবত দূর হয়ে যায়। আর একটা দোয়া হলো এই দোয়া দুনিয়ায় কবুল হবে না, এই দোয়া আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার বিনিময়ে নেক দান করবেন, সেই নেক দিয়া বান্দা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্ত ইতিহাস বলবো, বেশি সময় নেব না, যেহেতু আরো সামনে বড় আলোচনা আছে। দোয়া সম্পর্কে অল্প কথার ভিতরে বলবো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীর কাছে সব সময় পড়ে থাকতেন। তারই হাদিস আমরা পড়ি। তিনি অনেক হাদিস তিনি মুখস্থ করেছিলেন। দয়ার নবীর দরবারে বসে থাকতেন, আর এই অপরাধে তার মা তাকে মেরেছে। তুমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইয়া বসে থাকো? এই অপরাধে তাকে মেরেছেন। মারার পর দয়ার নবীর কাছে ছুটে আসছেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। দয়ার নবী বলেন, আবু হুরায়রা রে, তোমার মা তোমাকে মেরেছে, সেজন্য আমি কি করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আমার মা আমাকে মেরেছে, সেজন্য আমি আপনার কাছে মামলা দায়ের করতে আসি নাই, আমি আসছি আপনার কাছে দোয়ার জন্য। যেহেতু আপনি আল্লাহর দরবারে হাত তুললে দোয়া কবুল হয়ে যায়। আমার মা মুশরিকা, আমার মায়ের জন্য দোয়া করেন যেন আল্লাহ আমার মাকে হেদায়েত নসিব করেন। দয়ার নবী হাত তুললেন, রব্বুল আলামিন আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করো। এই হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হলো না। কেমন করে? আমি সামান্য টাচ দিয়ে যাব। আবু হুরায়রা দোয়া রেখে জোরে দৌড় মারছে। প্রতিমধ্য সাহাবীরা জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা রে, তুমি সম্ভ্রান্ত পরিবারের ছেলে, তুমি জ্ঞানী লোক, তুমি বুদ্ধিমান, তুমি কোথায় দৌড় মেরে যাচ্ছ? আবু হুরায়রা বলতেছেন, আমাকে ডিস্টার্ব করো না, আমি চলে যাচ্ছি আমার মায়ের কাছে। আমার নবী আমার মায়ের জন্য দোয়া করতেছে, আমি গিয়ে দেখব আমি আগে গেলাম না আমার দয়ার নবীর দোয়া আগে গেছে, সেজন্য আমাকে যেতে দাও। দয়ার নবীর ওই দোয়া রেখে আবু হুরায়রা মায়ের বাড়িতে চলে গেলেন। মায়ের বাড়িতে যাইয়া যখন উপস্থিত হলেন, তখন বলতেছে, আবু হুরায়রা রে, আমি তোমাকে মেরেছি, আমার অন্যায় হয়ে গেছে, তুমি অপেক্ষা করো, আমি আসতেছি। উজু করলেন, এরপরে বললেন, আবু হুরায়রা রে, তুমি তো দয়ার নবীর কাছে বসছো, কোনো খারাপ জায়গায় বসো নাই, আমাকে নিয়ে চলো বিশ্ব এই তামাম জগতের নবীর দরবারে। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে নিয়ে দয়ার নবীর কাছে আসলেন, ইসলাম কবুল করলেন। তো এটা হলো যখন তখন কবুল। এটা যখন দোয়া করছেন দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। আর একটা দোয়া বিলম্বে কবুল, দোয়া কিন্তু খালে যায় না। আমাদের নেসারাবাদে নেস কামিল মাদ্রাসায় একজন মুহাদ্দিস ছিলেন, নাম হলো আপনার নাম হলো মুহাদ্দিস হুজুর আর কি। উনি বলতেন যে দোয়া কোনোদিন খালে যায় না, দোয়া কোনোদিন খালে যায় না।
সব দোয়া কবুল হয়, যে দোয়া করবেন সব দোয়া কবুল হয়। তো বলতেছিলাম যে হজরতে ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া কাঁদতেছেন, রব্বুল আলামিন আমার ছেলেকে, ওরা বলতেছে বাঘে খেয়ে গেছে। রব্বুল আলামিন বাঘে খাইলে তো একটা নমুনা থাকে, ছাগলের রক্ত লাগাইয়া আমার কাছে নিয়ে আসছে, আমার ভাইকে বাঘে খেয়ে ফেলছে। আল্লাহ গো, এই কলঙ্ক আমি আর সহ্য করতে পারি না, তোমার দরবারে আমি মোকদ্দমা দায়ের করলাম, আমার ছেলেকে তুমি আমার কাছে ফিরাইয়া দিও। দোয়া কবুল। ইয়াকুব আলাইহিস সালাম একজন পয়গম্বর, তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, দোয়া কবুল হলো। সেই দোয়া কবুল হইতে 40 বছর সময় লেগেছে। ওই যে কুয়ায় ফেলেছে, মিশরের বাদশা হয়েছে, আরো অনেক অনেক অনেক, শেষ পর্যন্ত 40 বছর পরে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে তার বাবার কাছে ফিরাই দিয়েছে। এই হলো বিলম্বে কবুল দোয়া। একটা হলো যখন তখন কবুল, আর একটা বিলম্বে কবুল। আর একটা দোয়া হলো দোয়ার বিনিময়ে আপনার উপরে যে মুসিবত আসতো, মুসিবত দূর হয়ে যায়। যেমন আপনি বরিশাল থেকে ঢাকা যাবেন, রিকশায় উঠছেন, রিকশায় ওঠার সঙ্গে সঙ্গে চেইনটা ছিঁড়ে গেছে। চেইন ছিঁড়ে যাওয়ার পর আপনি বলতেছেন, আরে বেটা আমার তো টিকিট করা, তুই যদি এই চেইন সারতে যাও আমি তো লঞ্চ ফেল করব, তুই কি করলি, তুই দেখে চালাও না কেন? রিকশাওয়ালা বলতেছেন, ভাই আমি কি করব, আমি তো জানি না, চেইন ছিঁড়ে যাবেন, একটু অপেক্ষা করেন। ভাই আমার অপেক্ষা করতে করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে গেছেন। এবার বরিশাল যাইয়া দেখে যে যেই সুন্দরবন, সুন্দরবন লঞ্চে যাওয়ার কথা ছিল সেটা চলে গেছে, সেটা আর যেতে পারে নাই। আরেকটা লঞ্চে সে উঠে গেছেন। ঢাকা আগে পেপার পত্রিকায় দেখতেছে যে ওই সুন্দরবন লঞ্চ আপনার মেঘনা নদীতে জলমগ্ন হইয়া হাজার হাজার লোক পানির অতল তলে জলমগ্ন হইয়া মারা গেছে, কিছু লোক সাঁতরাইয়া উপরে উঠছে। উনি তখন শুকর আদায় করলেন, আল্লাহ এই চেনটা যদি না ছেড়তো তাহলে আমিও ওখানে মারা যেতাম। এটা হলো দোয়ার বিনিময়ে আপনার উপরে যে মুসিবত আসতো ওই মুসিবত দূর হয়ে যায়। দোয়া কিন্তু খালে যায় না। 3 চতুর্থ নম্বরের দোয়া হলো আপনি যে দোয়া করেছেন, রব্বুল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, সেই দোয়া কবুল হয়েছে 350 বছর লাগছে। কয় বছর? 350 বছর সময় লেগেছে। আদম আলাইহিস সালাম যে দোয়া করেছিল, দোয়া বিলম্বে কবুল হয়, দোয়া খালে যাবে না, সব দোয়া কবুল হবে। তো এবার বলতেছিলাম যেই দোয়া আপনি করেছেন দুনিয়ায়, ওই দুনিয়ায় অনেক দোয়া কিন্তু এইভাবেও করে, রব্বুল আলামিন আল্লাহ গো আমি হজে যাব, আমার কোন টাকা পয়সা নাই, আমার ফ্যামিলিতে 7 জন লোক আছে, আল্লাহ গো একই সময় আমরা যেন হজে যেতে পারি, এই টাকা তুমি সকালবেলা আমার বালিশের নিচে দিয়ে দিও। আল্লাহ আমিন। দোয়া করছে কি? কথা কইতে হবে। দোয়া করছে কি? হজে যাবার কয়জন? 7 জন। 7 জন লোক তার ফ্যামিলিতে, আল্লাহ আমি হজে যেতে যেন পারি, আমার বালিশের তলে সকালবেলা যেন টাকা পাই। দোয়া কিন্তু কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে ফেলেছেন। কেমন দোয়া কবুল করছেন? সকালবেলা বালিশের তলে হাত দিয়ে দেখে কোনো টাকা নাই। হুজুরে কইলো কি আর হইলো কি? হুজুরে কইছে সব দোয়া কবুল হয়, আমার বালিশের নিচে তার টাকা তো পাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিচ্ছেন, ও বান্দা তোর 7 জনার হজে যাওয়ার টাকা আমি দিতে পারি, কিন্তু দেই না। এই জন্য আমি তো জানি, আমি সামিউম বাসির, আমি জানি তোকে যদি আমি এই টাকা দেই তোদের কল্লাও চলে যাবে, টাকাও চলে যাবে, সেজন্য আমি তোর এই টাকা দিলাম না। তোকে আমি এই 7 জন হজে যাবে, হজের সওয়াব দেব। এরপরে কিয়ামতের ময়দানে যখন জান্নাতে যাওয়ার জন্য নেকির প্রয়োজন হবে, ওই দোয়ার বিনিময়ে তোকে নেক দিয়া জান্নাতে পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ। সব দোয়া কবুল হয়। একটা দোয়া যখন তখন কবুল, আর একটা দোয়া বিলম্বে কবুল, আর একটা দোয়ার বিনিময়ে আপনার উপর মুসিবত আসতো, মুসিবত দূর হবে, আর একটা দোয়া হলো আখিরাতে কবুল হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক এনায়েত করুন। জোরে বলেন আমিন।
তো দোয়া যে খালে যায় না তার একটা দৃষ্টান্ত আমি দেই, 5 মিনিট সময় লাগবে। তো এক লোক বিয়ে করবে, ঘোড়া পাইবে কই, আগেকার দিয়ে বিয়ে করার জন্য ঘোড়া লাগতো। তো ঘোড়া পাইবে কই, জমিদারের কাছে যাই, বলতেছে জমিদার সাহেব আমি একটু বিয়ে করব। বিয়ে বোঝেন আপনারা? আপনারা কথা কয় না, বিয়ে বোঝেন? বিবাহ করবে। হ্যাঁ, তো এখন বলতেছে জমিদার সাহেব আপনার তো অনেকগুলো ঘোড়া, আমাকে একটা ঘোড়া দেন, আমি বিবাহ করি, আপনার ঘোড়া ফেরত দিয়ে দিব। মালিক বলতেছে না, ঘোড়া দেওয়া যাবে না। ওই সলিমদ্দি, নাম সলিমদ্দি, আবার আপনারা যদি কেউ সলিমদ্দি থাকেন রাগ করবেন না। তো সলিমদ্দি বলতেছে ঘোড়াটা এখন দিল না, আমি মসজিদে যাই। ওই দিন ছিল কদরের রাত্র, দোয়া কবুলের রাত্র। তো মসজিদে যাইয়ে ঢুকছে, মসজিদে যাইয়ে বলতেছে রব্বুল আলামিন বিয়া করবার চাইছিলাম, ঘোড়া চাইলাম, মালিক ঘোড়াটা দিল না, মালিকে ঘোড়া দিল না। আল্লাহ গো, সকালবেলা যেন শুনি জমিদারের ঘোড়া মরিয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। দোয়া তো কবুল। এবার সকালবেলা বাড়ির দিকে রওনা দিছে, যাইয়া দূরের থেকে শুনতেছে মা কান্দে, কাছে যাইয়া দেখতেছে সত্যি মা কান্দে। মা গো কান্দো কেন? কান্দি এই জন্যে তুই যে আদর করিয়া শখ করিয়া যে গাবিটা পালতি, ওই গাবিটা সকালবেলা জমিনে পড়িয়া মরিয়া গেছে, সেই জন্য আমি কান্দি। সলিমদ্দি কয় মা গো, আল্লাহরে কইলাম কি আর হইল কি? আল্লাহ কি ঘোড়াও চেনে না, গাবিও চেনে না, আমি কইলাম কি আর হইল কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন বুঝাইয়া দিতে চায়, ও বান্দা, ও সলিমদ্দি শোন, ঘোড়া সৃষ্টি করছি আমি আল্লাহ, গাবিও সৃষ্টি করছি আমি আল্লাহ। তুই যখন অপরের ঘোড়ার ধ্বংসের কামনা করেছ, সেই জন্য তোর আদরের গাবিটা নিয়ে নিছি। সুতরাং পরের জন্য অপর দোয়া করা যাবে না। এই দোয়ার এমন একটা ফজিলত যে দোয়া সব কবুল হয়, কিন্তু আমরা জানি না। এই জন্য এখন থেকে যত দোয়া করব, দোয়ার একটা কাইফিয়ত আপনাদেরকে বলে শেষ করতেছি। দোয়া করার আগে আল্লাহ তাআলার কিছু প্রশংসা করতে হয়, এরপরে দয়ার নবীর কিছু দরুদ শরীফ পড়তে হয়। যেমন আপনি আপনার বন্ধুর কাছে একটা চিঠি লিখবেন, আপনি বন্ধুর কাছে চিঠি লিখলেই তো আর হবে না, ঠিকানা তো দিতে হবে। ঠিকানা দিলে বন্ধু চিঠিটা পাইবে। তো আল্লাহ তাআলার দরবারে যখন আপনি দরখাস্ত দিবেন, তখন সেই ঠিকানা হলো দরুদ শরীফ। আল্লাহর নবী বলতেছেন, যেই দোয়ায় দরুদ শরীফ থাকবে না, সেই দোয়া আসমানে ভাসমান থাকে, আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য প্রথমে আমরা আল্লাহর প্রশংসা করব এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই যে সূরা ফাতিহা আল্লাহ শিক্ষা দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, যিনি তামাম জাহানের পালনেওয়ালা, আর রহমানের রহিম, যিনি রহমান এবং রহিম, অত্যন্ত দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, ইয়্যাকা না'বুদু, একমাত্র আপনার ইবাদত বন্দেগী করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, এবং আপনার কাছেই আমরা সাহায্য চাই। এখন আমরা বলতেছি, এতক্ষণ প্রশংসা করছি, এখন বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো আমাদেরকে সরল সোজা সঠিক পথে পরিচালিত করো। মিনান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, নবীরা যে পথে গেছেন, সাহাবীরা যে পথে গেছেন, আল্লাহর ওলিরা যে পথে গেছেন, আমাদেরকে সেই পথে পরিচালিত করো। এভাবে করে দোয়া করার সিস্টেম আপনাদেরকে সূরা ফাতিহায় আপনারা জানেন, আপনারা মাদ্রাসার তালিবে ইলম, আপনারা তো জানেন এই ঘটনা। তো সুতরাং আপনারা এই দোয়া করার সময় এই 3টা জিনিস মনে রাখবেন। এক হলো প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করতে হয়, দ্বিতীয়বারে দয়ার নবীর দরুদ শরীফ পড়তে হয়, এরপরে আপনার মনের চাহিদা আপনার পূরণ করতে হয়। আমি তো আমার জীবনে দেখেছি, আমার যা কিছু প্রয়োজন হয়েছে আমি সালাতুল হাজত নামাজ পড়িয়া সব আল্লাহর দরবারে পেয়েছি। তো আর বেশি আর গেলাম না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক ইনায়েত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা